Hello viewers, welcome to my channel, your special dish. Hope you all are doing well. Guess what I am making today? It is new and very tasty and mouth-watering recipe of chicken. You can call it Rash Reshmi chicken. Please watch my full video, and if you will like my video then share it with everyone and subscribe my channel, like and comment also. আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে, রাশ রেশমি চিকেন, যেটা কিনা এত অপূর্ব খেতে হয় যে অনেক দিন অবধি আপনার মুখে স্বাদটা লেগে থাকবে। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রাখলাম। টেক 1 ননস্টিক প্যান and take 2 bay leaves, 5 to 6 red chilies, some white pepper, 1 teaspoon cumin seeds, 1 teaspoon coriander seeds, 2 cinnamons, 1 nutmeg, some cardamom, some cloves, নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, সাদা মরিচ, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 2টো দারচিনি, একটা জয়িত্রী, 4টে এলাচ এবং কিছু লবঙ্গ। আমি কিন্তু অলরেডি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। টার্ন অন দ্য ওভেন অ্যান্ড মিক্স ইট অল টুগেদার ভেরি ওয়েল। খুব ভালোভাবে এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া করব। নাও গ্রাইন্ড অল স্পাইসেস ইন দ্য মিক্সচার গ্রাইন্ডার। এবারে সমস্ত মশলাগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। টেক 1 কেজি প্রি-ওয়াশ চিকেন অ্যান্ড দেন টেক 100 গ্রাম অফ ইয়োগার্ট, হুইস্ক ইট ভেরি ওয়েল অ্যাজ আই এম শোয়িং হিয়ার। এখানে নিলাম 1 কেজি চিকেন এবং খুব ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তার সাথে সাথে নিতে হবে খুব ভালো করে ফ্যাটানো 100 গ্রাম টক দই। Put the yogurt in the chicken, then add 1 teaspoon garlic paste and 1 teaspoon ginger and green chilies paste, and then add grinded spices. এবারে ফেটানো টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব মিক্সিতে গ্রাইন্ড করা মশলা। দেন অ্যাড 1 টেবিল স্পুন সল্ট অ্যান্ড 1 টিস্পুন টারমারিক পাউডার। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, এবং অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে। দেন মিক্স ইট অল টুগেদার ভেরি ওয়েল অ্যান্ড রেস্ট ইট ফর 1 to 1.5 hours in the freezer and cover the chicken also. Now put the non-stick pan on the oven, then pour some mustard oil and put 3 big size chopped onions for deep frying. একটা ননস্টিকের প্যান ওভেনে বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল এবং তাতে দিয়ে দেব 3খানা বড় সাইজের কুচানো পেঁয়াজ খুব ডিপ করে ভাজার জন্য। ফ্লেম শুড বি মিডিয়াম অ্যান্ড স্টার দ্য অনিয়নস উইথ এ স্প্যাচুলা। ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। আফটার ফিউ মিনিটস লুক, অনিয়নস হ্যাজ বিন ফ্রাইড। কিছুক্ষণ পর কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেল। নাও পুট অ্যানাদার ননস্টিক প্যান অন দ্য ওভেন অ্যান্ড পোর সাম রিফাইন্ড অয়েল। এবারে অন্য একটা ননস্টিকের পাত্র ওভেনে বসিয়ে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। হোয়েন অয়েল ইজ হিটেড আপ, পুট ম্যারিনেটেড চিকেনস 1 by 1। তেলটা এবার যখন গরম হয়ে গেল তখন ম্যারিনেটেড চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। ফ্লেম শুড বি হাই ফর 5 মিনিটস। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো 5 মিনিটের জন্য। আফটার পুটিং অল দ্য চিকেনস, স্টার ইট উইথ এ স্প্যাচুলা স্লোলি। সবগুলো চিকেন যখন কড়ার মধ্যে দেওয়া হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চিকেনগুলো নেড়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। তার সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। নাও ফ্লেম শুড বি লো টু মিডিয়াম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামেই রাখতে হবে। দেন কভার দ্য লিড। এবারে প্যানের ঢাকাটা কিন্তু দিয়ে দিতে হবে। নাও টেক স্মল জার অফ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড পুট 2 মিডিয়াম সাইজ চপড টমেটোস। দেন পুট ফ্রাইড অনিয়নস অ্যান্ড মেক এ ফাইন পেস্ট। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে 2খানা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে আর দিয়ে দেবো ভাজা পেঁয়াজটা। তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। নাও ওপেন দ্য লিড আফটার ফিউ মিনিটস অ্যান্ড অ্যাড স্মুথ পেস্ট অফ টমেটো অ্যান্ড অনিয়নস ইন দ্য চিকেন। কিছু সময় পর প্যানের ঢাকাটা খুলে
মাংসের সাথে মিশিয়ে দেব টমেটো এবং পেঁয়াজের যে স্মুথ পেস্টটা। দেন মিক্স ইট অল টুগেদার ভেরি ওয়েল। তারপরে খুব ভালোভাবে কিন্তু মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। নাও এগেইন কভার দ্য লিড। প্যানের ঢাকাটা কিন্তু আবার দিয়ে দিতে হবে। Follow my Facebook page Your Special Dish for more cooking stuffs, and also follow me on Instagram at Your Special Dish. When chickens will be boiled up to 50% and the water will be dried up in the chickens, then add some water as I am showing here. চিকেনটা যখন মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনের ভেতরের জলটা যখন বেশ শুকিয়ে শুকিয়ে আসবে, তখন কিছুটা জল চিকেনের মধ্যে অ্যাড করতে হবে, যেভাবে আমি ছবিতে দেখালাম। দেন অ্যাড 1 টেবিল স্পুন সল্ট, তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, অ্যান্ড অ্যাড 1 টিস্পুন সুগার, দিয়ে দেব 1 চা চামচ চিনি। দেন এগেইন কভার দ্য লিড। তারপরে আবার প্যানের ঢাকাটাকে কভার করে দিতে হবে। নাও টার্ন অফ দ্য গ্যাস। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আফটার 30 মিনিটস চিকেন ইজ রেডি। মোটামুটি আধ ঘন্টা পর চিকেনটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। নাও পোর ইট ইন দ্য সার্ভিং বোল অ্যান্ড চিকেন ইজ রেডি টু সার্ভ। চিকেনটা এবার একটা সার্ভিং বোলে ঢেলে পরিবেশনের পালা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।